আজকের আমাদের বিষয় ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আনগ্রুপড স্কোর, মানে অবিন্যস্ত স্কোর গুচ্ছের আদর্শ বিচ্যুতি নির্ণয় করা। ঠিক আছে, মানে আমরা এসটি নির্ণয় করব এখানে। তো সেক্ষেত্রে আদর্শ বিচ্যুতির অর্থাৎ এসটির সূত্র বরাবর আমরা যেটা দেখে এসেছি, রুট ওভার সামেশন এক্স মাইনাস এম বাই এন স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এক্স জানি, আমরা এক্স মানে স্কোর গুচ্ছের অন্তর্গত এক একটা স্কোর, আর এম মানে স্কোর গুচ্ছের গড় মান অর্থাৎ মিন, আর এক্স মাইনাস এম প্রতিটি স্কোরের যে বিচ্যুতির মান দেওয়া হয় সেটা, আর এন হচ্ছে মোট স্কোরের সংখ্যা। তো আমি যদি এখানে একটা উদাহরণের সাহায্যে দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই একটা আমরা স্কোর পেয়েছি এখানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তো এই স্কোরগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি, সেই অনুযায়ী আমরা এখানে যোগ করে করব আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যখন যোগটা করছি, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা যোগের পর যেই মানটা আমরা এখানে মানে রেখেছি ভাগের ক্ষেত্রে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ স্কোরের সংখ্যা কত হচ্ছে 8। এগুলোকে যোগ করে আমরা এই 8 দিয়ে ভাগ করে নেব। সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে কত, 72/8। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আমাদের এই মানটা দাঁড়াচ্ছে 9। তো তার মানে আমরা যদি 9 এখানে দেখতে পাই, তো এখানে এন কত আছে, আমাদের 8 আছে। তো আমাদের ক্যালকুলেশন হলো, কিভাবে হলো, আমরা মানটা পেয়ে গেছি, স্কোর গুচ্ছে যে গড় মান সেটা আমাদের বের করার পর আমরা বিচ্যুতি নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের স্কোরটা আমরা এখানে পেয়েছি, মিন আমাদের যেটা বের করতে হয়েছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তো আমরা এবারে এখানে দেখে নেব স্কোর, আমরা এবারে পরপর সাজিয়ে নিলাম, যেভাবে আমরা আনগ্রুপ ডাটা বের করে এসেছি সেভাবে স্কোরগুলোকে সাজিয়ে নিয়েছি। তারপরে কি করব না, বিচ্যুতি নির্ণয় করব। বিচ্যুতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের মান বেরিয়েছে মিনের, সেই মানটার সাথে আমরা এটাকে মাইনাস করব। অর্থাৎ 3-এর সাথে আমরা যেই মানটা পেয়েছি মিনের, সেটা মাইনাস করে আমাদের এটা দাঁড়াচ্ছে -6। 6-এর সঙ্গে আমরা যখন -9 করছি, অর্থাৎ আমাদের মিন যেটা বেরিয়েছে সেটার প্রতি ক্ষেত্রে যখন আমরা মাইনাস করব, এই মানগুলো বেরোবে, যেভাবে আমি বের করে রেখেছি। তো এই মানগুলো আমরা মাইনাস এসেছে কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে ছোট থেকে বড় কিভাবে আছে। বড় স্কোরগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্লাস ব্যবহার করছি। তো মাইনাস প্লাসটা এটা খেয়াল রাখতে হবে এখানে বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা দেখলাম এখানে 11-9 ক্ষেত্রে কিন্তু +2 হয়েছে, 15-9 ক্ষেত্রে কিন্তু 6 হয়েছে। এগুলো সব প্লাস যাবে, যেহেতু এগুলো ছোট ছিল তো এখানে আমরা মাইনাস ব্যবহার করেছি। ব্যাস, এবারে কি করতে হবে আমাদের, এবারে আমরা স্কোয়ার করব। স্কোয়ার মানে আমরা তো বুঝতেই পারছি যে আমরা 6টাকে দুবার গুণ করব। তো 6টাকে দুবার গুণ করলে কি হবে, সেই মানটা দাঁড়াচ্ছে 36। 3কে যদি আমরা পরপর দুবার গুণ করি, 3 তিরিকে কত হচ্ছে 9। এইভাবে আমরা কিন্তু স্কোয়ার করে নিয়েছি এই মানগুলোকে, অর্থাৎ 6-এর মানটাকে আমি স্কোয়ার করে যে এটা দাঁড়িয়েছে, 3-এর মানকে স্কোয়ার করলে 9 দাঁড়িয়েছে, 3-এর মানকে স্কোয়ার করলে 9 দাঁড়িয়েছে, 2-এর মানকে যখন আমি স্কোয়ার করছি এইটা দাঁড়িয়েছে। অর্থাৎ এইভাবে আমি কিন্তু স্কোরগুলোকে স্কোয়ার করে নিয়েছি। তারপরে কি দাঁড়ালো, এটাকে আমরা এবারে যোগ করে নেব। এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার যেটা, সেটাকে আমরা যোগ করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 148। এটা আমাদের স্কোরের মান দাঁড়িয়েছে। এবারে আমরা সূত্র প্রয়োগ করব। এসডি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এবারে সূত্র প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা যে এটা মানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যেই সূত্রটা প্রয়োগ করব, রুট ওভার সামেশন এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার বাই এন। তো এখানে সামেশন এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার কত বেরিয়েছে আমরা বের করেছি এখানে 148। তো আমরা এখানে মান পুট করে দেব, মান বসিয়ে আমরা যেটা পাই, এন আমাদের কত আছে 8। তো আমি এখানে 8 করলাম। তো ক্যালকুলেশন করলে আমাদের এটা দাঁড়াচ্ছে, মানটা ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা দাঁড়াচ্ছে, এবং রুট ওভারকে যখন সরাচ্ছি তখন আমাদের 4.3, মানে এটা আমাদের অ্যান্সার হচ্ছে। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে এই অঙ্কটাকে আমরা সাজিয়ে নিতে পারি।
বোঝা গেছে? ঠিক আছে। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে প্রথমে আমাদেরকে আমাদের যে র স্কোরের মিন বের করতে হবে, তারপরে কিন্তু আমরা বিচ্যুতির মানটা দেখতে পাবো। হ্যাঁ, তারপরে ক্যালকুলেশন অনুযায়ী আমরা যেভাবে অঙ্কটা দাঁড় করাবো, সূত্র প্রয়োগ করে আমরা তাহলে সেটা আমরা তৈরি করে নিতে পারি। এটা গেল আনগ্রুপ ডাটা। এবারে আমরা কিভাবে গ্রুপ ডাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা আজকে জেনে নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে আমরা গ্রুপ ডাটা প্রয়োগ করে আমরা ব্যবহার করতে পারি, সেটা আমি এখানে স্কোরটা সাজিয়ে রেখেছি। হ্যাঁ, তো কীভাবে আমরা ক্যালকুলেশন করব একটু জেনে নিই। আমরা তো মিনটা, আমরা এই অঙ্কটা, এই এসডি নির্ণয়ের ক্ষেত্রটা অনেকটা কিন্তু মিন, বোঝা যাচ্ছে তো? অ্যাজিউম মিন আমরা যেটাতে ব্যবহার করে এসেছি, আমরা সেই মেথড ব্যবহার করলে কিন্তু আমরা এসডিটাও নির্ণয় করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের এসডির সূত্রটা প্রয়োগ করতে হবে, অবশ্যই মিন বের করতে হবে। এটা আমি বেছে নিয়েছি যেটা মানে সবার বোঝার সুবিধার্থে আমি এটা এখানে মানে যেটা শর্ট মেথড হয় আমি সেটা দেখে নিয়েছি। তো কারণ এটা আমাদের প্রত্যেকের জানা বিষয়, কারণ মেইনের ক্ষেত্রেও কিন্তু আমাদের মধ্যবিন্দু বের করতে হয়, তারপরে আমাদের এক্স ডট আমাদের বের করতে হয়, এফ এক্স ডট বের করতে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের শুধু স্কোয়ারটা যোগ করলেই কিন্তু আমাদের মিনের সাথে সাথে আমরা কিন্তু এই অঙ্কটাও করে নিতে পারবো, তাই না? তো আমরা তাহলে এই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু এসডি নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাক, এখানে আমি স্কোরগুলোকে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, স্কোরগুলোকে সাজিয়ে নিয়েছি আমি। আমাদের স্কোরের শ্রেণী ব্যবধান মোটামুটি বোঝাই যাচ্ছে 18 থেকে 20 মানে 3 শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের 3 আছে। তো শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, আমরা যেভাবে ফ্রিকোয়েন্সি মানে ব্যবহার করি, তো ফ্রিকোয়েন্সি আমাদের তো থাকেই আর শ্রেণীও দেওয়া থাকে। তারপর আমাদের কি বের করতে হয়, মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমি কি রেখেছি এখানে, মধ্যবিন্দু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 18 প্লাস 20 করতে হবে, মানে 18 যেখানে আছে এখানে 18 প্লাস 20 করলে আমরা যেটা দেখতে পাই সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যবিন্দুর মানটা দাঁড়ায় কিন্তু 19। এইভাবে আমি কিন্তু 21 প্লাস 23 এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়ায় 22। এইভাবে কিন্তু আমি মানটাকে অর্থাৎ মধ্যবিন্দুটাকে বের করে নিয়েছি একদম শেষ পর্যন্ত। এবারে আমাদের কি করতে হবে, এবারে তো আমরা জানি যে এক্স ডট নির্ণয় করতে গেলে অ্যাজিউম মিন বের করতে হয় আমাদের। সেক্ষেত্রে আমরা কি না, ফ্রিকোয়েন্সি সবথেকে বড় যে মানটা সে সবথেকে বড় আছে সেইটাকে আমরা কিন্তু অ্যাজিউম মিন হিসেবে ধরে নেব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সবথেকে বড় কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি 8 বড়। তো এক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুর সোজাসুজি আমরা যদি এখানে উল্লেখ করি তাহলে আমাদের এক্স ডট এখানে অ্যাজিউম মিন অর্থাৎ 0 এইখানে আমরা ধরব। তারপরে আমরা কি করব, ওপরের দিকে আমরা মাইনাস ধরবো, যতটা সংখ্যা থাকবে উপরে আমরা মাইনাস করে গেছি, -1 -2 -3 -4 -5, আর নিচে আমরা কিন্তু প্লাসের পর্যায়টা দেখে গেছি। হলো, তারপরে এবারে আমাদের নির্ণয় কি করতে হবে, এফ এক্স ডট। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ফ্রিকোয়েন্সির সাথে এক্স ডট আমরা এটাকে গুণ করে নেব। তো ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন এক্স ডট গুণ করছি, 5 একে 5 করেছি, 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 8 করেছি। এইভাবে আমি ফ্রিকোয়েন্সির সাথে এক্স ডট গুণ করে নিয়েছি, দিয়ে মানগুলো লিখেছি কি মানে এফ এক্স ডটে আমরা এই মানগুলো পুট করেছি। যেখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, যেখানে প্লাস আছে আমি প্লাস ব্যবহার করেছি। হলো, এইবারে আমাদের করতে হবে কি, এইগুলো তো এইটা আমরা করে এসেছি, এই পোর্শনটা আমরা টোটাল করে এসেছি, মধ্যবিন্দু এক্স ডট এফ এক্স ডট এগুলো আমাদের জানা বিষয়। এখানে একটা অ্যাড করতে হবে, সেটা কি এফ এক্স ডেটে এফ এক্স ডট তার স্কোয়ার করতে হবে। তো এইটা যদি আমি স্কোয়ার করে নিই তাহলে আমরা কিন্তু এসটি নির্ণয় করতে পারবো।
অর্থাৎ মিনও করা যাবে, মিনের ডেভিয়েশন মিন বের করতেও পারি, এবং একই সাথে আমরা এসডিও নির্ণয় করতে পারবো যদি আমরা এই শর্ট মেথড ব্যবহার করি। তো আমি এখানে এফএক্স ডটের স্কোয়ার যেটা আমরা করে নিয়েছি, এখানে সেই মানগুলো আমি বসিয়েছি। কেমন, 5 5 25 করেছি, 8 4 32, 9 3 27, 8 2 16, 7 1 7। এইভাবে আমি কিন্তু মানগুলোকে বসিয়ে নিয়েছি। কেমন, যেহেতু স্কোয়ার আছে এখানে আর মাইনাস প্লাসের ব্যাপার থাকছে না। তো এবারে আমাদের কি করতে হবে, এফএক্স ডটের মানটাও নিতে হবে, এফএক্স ডটের স্কোয়ারের মানটাও নিতে হবে, কারণ এটা আমাদের পরে এসডি নির্ণয় করতে গেলে আমাদের কাজে লাগবে। তো আমি তাই মানগুলোকে বের করে নিয়েছি। সবগুলো মানই কিন্তু যোগ হবে, তারপরে মাইনাস প্লাস হবে। কেমন, মাইনাসটা মাইনাস হবে, যেটা যে প্লাসটা প্লাস হবে, কিন্তু পুরো টোটাল যোগ করতে হবে এবং যোগ করার পরে মাইনাস করতে হবে। প্লাসটা আমি যেভাবে যোগ করলাম, মানে প্লাসের সংখ্যাটা আলাদা করে যোগ করব, আর মাইনাসের সংখ্যাটাও কিন্তু মাইনাস না করে পুরো সংখ্যাগুলোই কিন্তু যোগ করে নেব। হ্যাঁ, এই মানগুলোকে যোগ করতে হবে, 7 + 8 + 9 + 8 + 5, এইগুলোকে যোগ করব, দিয়ে যেই সংখ্যাটা হবে সেটা হচ্ছে মাইনাস টোটাল হবে। আর এক্ষেত্রেও 6 + 10 + 6, হ্যাঁ, 4 5, এগুলোকেও যোগ করব, দিয়ে এখানে প্লাসের চিহ্ন হবে, তারপরে প্লাস আর মাইনাস করে যেটা উত্তর বেরোয় সেটা -6। কেমন, এক্ষেত্রে কি করব না, এক্ষেত্রে পুরোটাই কিন্তু যোগ করে নেব, যোগ করে যোগের মানটা আমাদের মোটামুটি যেটা বেরোয় সেটা আমি লিখেছি 192 হয়েছে। কেমন, এইবারে আমরা কি করব, সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা কমপ্লিট করব। তো সূত্র কি আছে আমাদের, এসটি নির্ণয়ের সূত্র আমরা দেখতেই পাচ্ছি, এসটি সমান মানে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র, যেটা এসডি আমরা বলবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এসডি সমান আই ইন্টু √summation fx ডট এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশান fx ডটের হোল স্কোয়ার বাই এন, মানে সামেশান fx ডট বাই এন এর হোল স্কোয়ার, এরকম। ঠিক আছে, সূত্রটা আমরা দেখতেই পাচ্ছি। এবারে সূত্র বরাবর আমরা প্রয়োগ করব, কিন্তু কি দেখতে পাচ্ছি এখানে 3 ইন্টু, এবারে এবারে কি আছে আমাদের মানটা তো বের করাই আছে, সামেশান fx ডটের স্কোয়ারের মানটা আমরা এখানে কিন্তু বের করে রেখেছি। হ্যাঁ, সেটা হচ্ছে 192। কেমন, তো আমাদের এক্ষেত্রে কিন্তু সামেশান fx ডট এর স্কোয়ারের মানটা কিন্তু আমরা এখানে পুট করব। তো এখানে আমরা পেয়ে গেছি, এই মানটা এখানে লিখেছি। আর সামেশান fx ডটের স্কোয়ারের মানে যেই মানটা আছে সামেশান fx ডট, সেক্ষেত্রে কিন্তু সামেশান fx ডটের এই মানটা কিন্তু এখানে বসবে -6টা। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করব, কিন্তু গুলিয়ে ফেললে হবে না যে সামেশান fx ডট আর সামেশান fx ডট স্কোয়ার, তাহলে ওই মানটা এখানে হবে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যেটা মান হিসেবে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু 192টাই ক্যালকুলেশানে আসবে। তো সেইভাবে আমরা অঙ্কটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি এবারে ক্যালকুলেশন করলেই আমরা ব্যাপারটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমরা মান বসিয়ে নিয়েছি, আর এন এর মান তো আমাদের প্রতি ক্ষেত্রেই এখানে দেওয়া আছে, আমাদের দেওয়া থাকে যেটা ফ্রিকোয়েন্সির মান, সেটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। বসাতে যেটা ক্যালকুলেশন হয়েছে সেটা এটাকে ভাগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4.8, মাইনাস আছে এখানে। তো এক্ষেত্রে আমি এটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা এখানে মানটা বসিয়েছি। এরপরে সেটা হচ্ছে 3, কিন্তু মানে আমাদের যে শ্রেণী ব্যবধানের মানটা কিন্তু শেষ পর্যন্তও থাকবে, একদম শেষে এসে গুণ হবে। কেমন, √ওভার তুলে দেওয়ার পরে গুণ হবে। তো আমি এখানে আমার যে মানটা √ওভার আছে সেই মানটা আমি রেখেছি। সেই মানটা রাখার পরে আমি কি করেছি না, আমি এখানে গুণ করে নিয়েছি, তারপরে কিন্তু শেষে একদম শেষে কিন্তু আমরা শেষ মুহূর্তে এসে গুণ করেছি। তো গুণ করলে যে মানটা দাঁড়ায় 6.57 আমাদের অ্যান্সার হয়েছে। তার মানে আমি আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে কী লিখব, অতএব নির্ণেয় আদর্শ বিচ্যুতি অর্থাৎ মানে এসটি 6.57।
এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে তৈরি করব। আর যেটা করতে হয় প্রতি ক্ষেত্রে আমি বলি বরাবর, যে অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে মানগুলো আছে, অঙ্কের যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু আমাদের মানে অঙ্ক করার সময় কিন্তু সব সময় সেই মানে যে কোনো পদ্ধতিই হোক না কেন আমাদের কিন্তু এফ মানে পরিসংখ্যা, এক্স মানে প্রতিটি শ্রেণীর যে মধ্যবিন্দু, হ্যাঁ, এই ধরনের ব্যাপারটা কিন্তু মানে এইগুলো কিন্তু সবসময় লিখে দিতে হবে, কেমন? তাহলে মানে পুরো নাম্বার পাওয়া যাবে। যে কোনো পদ্ধতি ব্যবহার করি না কেন আমরা, আমাদের কিন্তু অঙ্কের যে মানগুলো আছে আমাদের, হ্যাঁ, যে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে যে মানগুলো আমরা দেখতে পাই, মানে স্কোর গুচ্ছের যে আদর্শ বিচ্যুতি নির্ণয় হবে তার কি কি মান আছে সেই মানগুলো কিন্তু সবসময় আমাদেরকে কিন্তু লিখে নিতে হবে, তবে কিন্তু অঙ্কের মানে ক্যালকুলেশানটা ভালো হবে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা যেভাবে মানে শর্ট পদ্ধতিতে যেটা আমরা করেছি, শর্ট মেথডে মিন যেভাবে নির্ণয় করেছি, আমরা যদি সেইটাই আমরা মানে মনে রাখি, এক্ষেত্রেও কিন্তু আমরা এসডি প্লাস মিন একসাথেই কিন্তু বের করে নিতে পারি, শুধু স্কোয়ারটা যোগ করে দিলে, কেমন? তো সেই জন্যই আমাদের যেটা করতে হয়েছে, আমাদের ধাপে ধাপে আমরা এগোবে, মানে প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তারপরে যে কল্পিত গড় মানে অ্যাজিউম মিন যেটাকে আমরা বলছি, মানে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি হয় তার যে মধ্যবিন্দু, আমি তো প্রথমেই বলছি যে ফ্রিকোয়েন্সির যে সংখ্যাটা বেশি হবে সেটাই হচ্ছে আমাদের কল্পিত গড় হবে, সেক্ষেত্রে সেটাই অ্যাজিউম মিন হিসেবে গণ্য হবে, মানে যেটাকে আমরা বলছি কল্পিত গড়। তারপরে তো এক্স এর মান নির্ণয় করতে হবে, আর প্রত্যেক শ্রেণীর যে এফএক্স ডট আছে আর এফএক্স ডটের স্কোয়ার আছে এই দুটোই কিন্তু নির্ণয় করা দরকার। তারপরে সামেশান এফ, সামেশান এফএক্স ডট আর সামেশান এফএক্স ডটের স্কোয়ার এগুলো নির্ণয় করতে হবে। তারপরে দুটো পদ্ধতি আছে এক্ষেত্রে, হ্যাঁ, এসডি নির্ণয়ের, একটা হচ্ছে লং মেথড, একটা শর্ট মেথড। তো আমাদের এক্ষেত্রে কিন্তু এই মেথডটাই উপযুক্ত হবে সময়ের মধ্যে, এবং এটার একটা অঙ্ক প্রয়োগ করলে দুটো আমরা শিখে নিতে পারবো, মানে একটা অঙ্কের মধ্যেই কিন্তু দুটো আমাদের অঙ্ক হয়ে যাবে, একটা হচ্ছে মিন হয়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু আমরা একই অঙ্কে এসডিও নির্ণয় করতে পারবো। তো তাহলে আমাদের লং মেথডের থেকে যদি শর্ট মেথড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম আজকে কি, একটা হচ্ছে আমরা জেনেছি আনগ্রুপ যে স্কোর আছে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কীভাবে আমরা এসডি নির্ণয় করব সেটা, এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই ব্যাপারেও কিন্তু আমরা আজকে জেনে নিলাম। তাহলে মোটামুটি আমাদের যে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো সে সম্পর্কে আমাদের আশা করি ধারণা হয়েছে, কারণ আমাদের আগের দিন মানে বিষমতার পরিমাপের যে প্রকারভেদগুলো ছিল মানে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আপাতত ধারণা করতে পেরেছি আজ পর্যন্ত, কারণ রেঞ্জ, তারপরে মিন ডিভিয়েশন, কোয়ার্টাইল ডিভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো হচ্ছে বিষমতার পরিমাপের বিভিন্ন প্রকার, সেগুলো আমরা ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তবে যেটা মনে রাখতে হয় মানে যেগুলো যে আদর্শ বিচ্যুতি অ্যাকচুয়ালি কি, যদি আমরা বলি যে আদর্শ বিচ্যুতি বলতে কি বোঝায় বা কি, মানে বিষমতার পরিমাপের যে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য যে পরিমাপ সেই পরিমাপই হলো সম্মুখ বিচ্যুতি। কি বললাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি না, বিষমতার যে পরিমাপ সেই পরিমাপের যে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পরিমাপ হলো সম্মুখ বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা এসডি, কেমন? কারণ স্কোর গুচ্ছের যে সব স্কোরগুলো থাকে সেই স্কোরগুলোর বিচ্যুতির বর্গের গড়ের যে বর্গমূল তার মানকে ওই স্কোর গুচ্ছের সম্মুখ বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বলা হয়।
কেমন? আর সেই নির্ণয়ের যে সূত্র সেটা তো আমরা জেনেছি দুটো ক্ষেত্রেই, আনগ্রুপ ডাটার ক্ষেত্রেও জেনেছি, আর গ্রুপ ডাটার ক্ষেত্রেও আমরা কিভাবে ব্যবহার করব সেটা সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। তো আমাদের মোটামুটি যে বিষমতার পরিমাপের ক্ষেত্রে যে আমাদের যে অঙ্কগুলো আমরা শেষ করে ফেলেছি। তবে কি না, কিছু সুবিধা অসুবিধা তো থাকেই। যদি বলি আমরা যে আমরা কি ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি, মানে আদর্শ বিচ্যুতি আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তখন আমরা বলবো যে আমরা যখন কোনো কিছু নিখুঁতভাবে মানে বিষমতার যে পরিমাপ সেগুলো জানার আমাদের যখন প্রয়োজন হয়, কোনো কিছু কাজ নিখুঁতভাবে জানার জন্য যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এসডি নির্ণয় করতেই পারি। আর বন্টনটা এক্ষেত্রে কি হয় না, স্বাভাবিক হয়। হ্যাঁ, কারণ বন্টন যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হয়, তাই বন্টন স্বাভাবিকের ক্ষেত্রে আমাদের এসডিটা বেছে নেওয়াই ভালো। আর কি করতে পারি না, এক্ষেত্রে মধ্যমান মানে মধ্যমান আর গড়ের যে নির্ভরযোগ্যতা সেগুলো যাচাইয়ের তো প্রয়োজন হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এসডি নির্ণয় করতে পারি। কারণ কি এর অনেক সুবিধে আছে, কারণ আদর্শ বিচ্যুতি মানে সর্বাধিক গ্রহণযোগ্য বিষমতার পরিমাপ। হ্যাঁ, এটাকে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এভাবেও আমরা ব্যবহার করতে পারি। কারণ যে বন্টনগুলো হয় সেই বন্টনের যে সকল যে মান থাকে সেই মানের উপর ভিত্তি করেও কিন্তু নির্ণয় করা হয়। কেমন? বন্টনের যে মান থাকে সেই বন্টনের মানের উপর ভিত্তি করেও কিন্তু নির্ণয় করা হয়। এই কারণ এগুলো তো গাণিতিক বিষয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা গণিত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা প্রকাশ করা যায়। এইটাই হলো আমাদের এক্ষেত্রে আমাদের বিষয়। তো আমাদের বিষমতার পরিমাপের ক্ষেত্রে এই অঙ্কগুলোই আমাদের এই পর্যন্তই ছিল, যেগুলো আমরা পরপর ধীরে ধীরে করে এসেছি। আগের দিন আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন হয়েছে, আজ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো। ঠিক আছে তাহলে।